কয়েক সেকেন্ডের মধ্যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে তেহরানে পাল্টা হামলা না চালাতে পশ্চিমাদের আহ্বান সত্ত্বেও এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানকে তার কৃতকর্মের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তেল আবিব। মুশরিফা নুসহাতের রিপোর্ট। ইরান ইসরায়েল ইস্যুতে উত্তপ্ত হয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। ঈদ শেষ হতে না হতেই ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার মুখ ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে এসেছে তেল আবিব। এবার একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের দেয়া তথ্য মোতাবেক জানা গেছে, তেহরানে হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল। যদিও ইসরায়েলকে এ বিষয়ে শান্ত থাকার পরামর্শ দিয়ে আসছে দেশটির পশ্চিমা মিত্ররা, তবে তা উপেক্ষা করে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন এবং দেশটির সেনাবাহিনী। এদিকে মার্কিন গণমাধ্যমের তথ্য মোতাবেক জানা গেছে, ইরানে খুব শিগগিরই হামলা হতে পারে, তবে বন্ধু দেশ যুক্তরাষ্ট্রকে না জানিয়ে কোনো হামলা করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। আমরা আমাদের সক্ষমতা নিয়ে পুরোদমে প্রস্তুত। এমন হঠকারিতার তার ভাঙা জবাব ইরানকে দেয়া হবে। তাদের কর্মের ফল তাদের কড়ায় গন্ডায় বুঝিয়ে দেয়া হবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, ইসরায়েলের যে কোনো অবিবেচকের মতো পদক্ষেপের জবাব কয়েক সেকেন্ডে দেয়া হবে। ইসরায়েল যদি ইরানে হামলার ভুল আবার করতে আসে, তবে জেনে রাখুন এর পরিণতি ছোটখাটো নয়, বরং ভয়াবহ হবে। এর জন্য 12 দিন কিংবা ঘন্টার অপেক্ষা করা হবে না, মুহূর্তের মধ্যে এর জবাব দেওয়া হবে। এদিকে ইসরায়েলের পাল্টা আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রধান রাফায়েল গ্রসি। বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাতে পারে, আর এমনটা হলে তা হবে মারাত্মক বিপর্যয়কর। ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সংযমের আহ্বান জানিয়েছেন। এদিকে পেন্টাগন বলছে, শনিবারের হামলা সম্পর্কে কোনো ধরনের ইঙ্গিত বা তথ্য তেহরান ওয়াশিংটনকে দেয়নি। হ্যাঁ, ইরান হামলা চালাতে পারে এই তথ্য আমাদের কাছে ছিল, কিন্তু তেহরান নিজ থেকে কবে, কখন, কোথায় হামলা হবে এই নিয়ে আমাদের কোনো পূর্বাভাস দেয়নি। 13 এপ্রিল ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা একা ইরান করেছে বলে জানিয়েছেন